কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর এটা আমার একটা রিকোয়েস্টিং ভিডিও। ক্লাস 8-এর আজ আমি কোয়েশ্চেন আনসার নিয়ে এসেছি তোমার লেসন 5 থেকে। ঠিক আছে, তো দেখো এক্সারসাইজের যে কোয়েশ্চেন আনসারগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। প্রথমে আছে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। হ্যাঁ, উত্তরগুলো আমি করে দিয়েছি, তোমরা করে নেবে এটা। তারপরে সেকেন্ড আছে, বেমানান শব্দটি খুঁজে বার করো। পণ্ডিতা রমাবাই, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, ভগিনী লক্ষ্মী, রানী লক্ষ্মীবাই। এখানে উত্তরটা হবে রানী লক্ষ্মীবাই। দ্বিতীয়টা হবে জ্যোতিরাও ফুলে, তৃতীয়টা দয়ানন্দ সরস্বতী এবং চতুর্থটা তিতুমির। ঠিক আছে, এবারে তিনের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের বলছি। প্রথমটা আছে, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এটার উত্তরটা দেখো। মধ্যবিত্ত ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজে পরিবর্তন করেছিল, তখন আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যাদের অবস্থান ছিল মাঝামাঝি স্তরে তাদের মধ্যবিত্ত বলা হতো ভদ্রলোক। আবার উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের ভদ্রলোক বলা হতো। তারপরে মধ্যবিত্ত ভদ্রলোক, ব্রিটিশ আমলে ভারতে আর্থিক দিক থেকে মাঝামাঝি স্তরে উচ্চ বর্ণের হিন্দুদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড হচ্ছে, নববঙ্গ গোষ্ঠী তোমার কোন কোন প্রথায় বিরোধিতা করেছিলেন? এটার উত্তরটা দেখো, এটা তোমরা দেবে। ঠিক আছে, আচ্ছা তৃতীয় আছে, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? এটা দেবে তোমরা। তারপরটা আছে, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? এটার উত্তরটা দেবে। বাংলার বারাসাত এলাকা ওয়াহাবি আন্দোলন নেতৃত্ব দেন তিতুমির, যার আসল নাম ছিল কি? মীর নিসার আলী। এটা যেহেতু তোমাদের 2 নম্বরের সেখানে ছোট করে দেওয়া আছে, আশা করি সকলে পারবে। এছাড়াও তোমার 2 নম্বরের এক্সট্রা প্রশ্ন যেগুলো সেগুলো এগুলো তোমরা মুখস্থ করতে পারো। সাঁওতাল বিদ্রোহ দুটি প্রধান কারণ কী ছিল? নায়ক হচ্ছে মহাজনদের শোষণ, সরকারি কর্মচারীদের অত্যাচার। এটা ভীষণ ইম্পর্টেন্ট, করতে পারো তোমরা। আর একটা আছে, মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিল? মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো, এটা দিতে পারো। তারপরে এখানে আছে তোমার পণ্ডিতা, এটা বইয়ে তো টেক্সটেও আছে, পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয় হয়ে আছে? টেক্সট থেকেও তোমরা মুখস্থ করতে পারো, এগুলো টিকা হিসাবে আসে। ঠিক আছে, এটাও আছে অনেক সময়, ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন? এগুলো এক্সট্রা প্রশ্ন। তারপরে 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থ হয়েছিল কেন? এগুলো তোমরা দিতে পারো। আর একটা আছে, সিপাহী বিদ্রোহে এনফিল্ড রাইফেলের টোটাকে কেন দায়ী করা হয়? খুব ইম্পর্টেন্ট এটা। তোমরা করতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যাচ্ছি তোমার 3 নম্বরটা হলো 4 নম্বরের প্রশ্ন।
নম্বরেরটা আমি বলছি তোমাদের, এটা দেবে। এই যে সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কীভাবে চেষ্টা করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এটা তোমরা দেবে। তারপরে আর একটা প্রশ্ন আছে টেক্সটেরই, ব্রহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? এই আন্দোলনের সীমাবদ্ধতা উল্লেখ করো। একটি প্রশ্ন আছে টেক্সট থেকে, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। প্রথম দিকে এটা যদিও সিপাহী বিদ্রোহ হিসেবে চালু হয়েছিল, কিন্তু পরে এটা গণ আন্দোলন রূপ নেয়। এটা তোমরা সুন্দর করে লিখতে পারো, খুব ইম্পর্টেন্ট এটা। এছাড়াও আমি কিছু বলছি ইম্পর্টেন্ট এখানে আছে। একটা টেক্সট থেকে, সাঁওতাল হুলু নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। এক্সট্রা প্রশ্ন যেগুলো তোমরা এগুলো করতে পারো। সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? তারপরে আরেকটা আছে এখানে, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? এটা অনেক সময় আসে, তোমরা লিখতে পারো উত্তরটা। একটা দেখো বলছি, একটা এক্সট্রা প্রশ্ন আছে, মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি কি? 1857 সালের মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি বিশ্লেষণ করো। এটা দিতে পারো। এক যেমন কোম্পানির ভূমি রাজস্ব নীতি, অতিরিক্ত কর আরোপ, জীবিকাচ্যুত কর্মচারীদের অসন্তোষ, মহাজন ও নীলকরদের শোষণ ইত্যাদি। ব্যবসায়ীদের
অসন্তোষ, এগুলো সব কারণ। তাহলে আশা করি আজকে তোমাদের অনেকটাই হয়তো উপকার হবে এখান থেকে। আর নেক্সট দিন আমি মানে 6 লেসনে স্টার্ট করব, তোমরা আমার সাথে থাকবে। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে যে কমেন্ট করবে অবশ্যই। তাহলে আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবে।